দেখলেন কি মাইরটা খাইলাম, প্রায় এরকম স্বপ্নের মধ্যে মাইর খাই। যে মেয়েটাকে দেখলেন মারতে, ওর নাম মাহিরা। এরকম সুন্দর মেয়ের হাতে মার খাইতে কিন্তু ভালোই লাগে স্বপ্নে। মেয়েটাকে আমি ভালোবাসি। রিয়েল লাইফে অবশ্য আমাকে কোনো পাত্তা টাত্তা দেয় না, টাকাই না, দেখেই তো না আমাকে, পাত্তা দিবে কোত্থেকে। কিন্তু আমিও লেগে আছি, হাল ছাড়িনি। আজকে পাত্তা না দিক তো কি হয়েছে, কালকে দিবে, কালকে না দিক পরশু দিবে, দিতেই হবে। হ্যাঁ, অবশ্য সত্যিকারের ভালোবাসা থাকলে এরকম ছোটখাটো ইগনোরেন্স কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, কয়টা বাজে? শিট, মাইয়া! প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। পাত্তা পাচ্ছি না, কোনোভাবেই পাত্তা পাচ্ছি না। আচ্ছা, কি করলে আর পাত্তা পাবো বলতে পারেন? জানি না, কতভাবে ট্রাই করলাম, কাজ হচ্ছে না। কি মনে হয়? স্যাসরা? না, আসলে স্যাসরা ওয়ার্ডটা খুব খারাপ শোনায়। এটা, হ্যাঁ, এটা সুন্দর একটা শব্দ আছে, বোকা, সরল। আসলে লজ্জা একটু কম আর কি। মানে সত্যিকারের ভালোবাসলে যা হয়। হ্যাঁ, বড় হয়েছি গ্রামে, বাবা মা এখনো গ্রামেই থাকে। বাবা মা কিন্তু আমাকে ঠিকভাবে শিক্ষা দিয়ে শহরে পাঠিয়েছে। ইউনিভার্সিটিতে এসেই এই পুতুলটাকে দেখার পরে কি যে হলো জানি না। জানেন, আমি কিন্তু জুম্মার নামাজটা কখনো মিস করি না। নামাজের সময় সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবে একটা সুযোগ পাবো, কবে সেই সুযোগটা পাবো। জানেন, আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ কিন্তু সেটা কবুল করেন। আর সেটার প্রমাণ পেলাম কিছুদিন পরেই।
ফলো করেন? অনেক থেকে তো ফলো করেন। কি মাথা উঁচু করে আই কন্ট্যাক্ট করে কথা বলা যাচ্ছে না? বোবা। কথা বলতে পারি তো। ও, কথা বলতে পারেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মহৎ। মহৎ উদ্দেশ্যটা কি? এই যে আপনাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে তো আমার আর কি কি ভালো লাগে? এই যে আপনি ভ্রুকুচকে আছেন, এটা ভালো লাগে। এই যে এখন আবার ভ্রু ঠিক করতে চেষ্টা করছেন, এটা ভালো লাগে। আপনার হাঁটা চলা, আপনি যেভাবে তাকান, তারপর আমাকে অ্যাভয়েড করা, এই যে পিছিয়ে পিছিয়ে ঘুরি, আপনি কোনো পাত্তা দেন না, এটা সব থেকে বেশি ভালো লাগে। আপনি তো সুন্দর, তাই না? সব আইডিয়া হয়ে গেছে আমার ব্যাপারে? ভালো লাগার জন্য এর থেকে বেশি আইডিয়ার দরকার নেই। আমার বাবাকে চেনেন? না, তবে আমার মনে হয় ওনাকেও আমার ভালো লাগবে, কারণ আপনার বাবা তো। অবশ্যই। আমার বাবা আসলে ভালো লাগার মতো একজন মানুষ। উনি হচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ, যার নাম হচ্ছে হায়দার মুন্না। হায়দার মুন্নার একমাত্র মেয়ে আমি মাহিরা। আপনি একটা কাজ করবেন। কাজ না, আসলে একটা শর্ত, ছোট একটা শর্ত। সেটা হচ্ছে আপনি যদি আমার বাবাকে ফেস করতে পারেন, আর আমার বাবা যদি আপনার এই ভালোবাসাটা মেনে নেয়, আমি আপনার ভালোবাসাটা মেনে নিব। পারবো তো, এটা কোনো ব্যাপার? ফেস তো করতেই হবে। হাজার হোক ফাদার ইন ল তো। বাহ, অল দ্য বেস্ট। দেখা হবে তাহলে। এই মাহিরা, তোমার হাসিটাও ভালো লাগে। আব্বা, উনি আসলে আপনাকে কিছু বলতে চায়। আচ্ছা, রাখো। বলো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি, আমি ভালো আছি আপনার দোয়ায়। আমার দোয়া মানে? তোমার তো আজকে প্রথম দেখলাম। দোয়া করছি কবে? হ্যাঁ, তাহলে মনে হয় মা বাবার দোয়ায় ভালো আছে। হ্যাঁ, এই দেখো, মা বাবার দোয়ায় সন্তান ভালো থাকে, বাবা মার দোয়ায়। তারপর কও, কি সমাচার? জি, আসলে ছোট্ট একটা সমস্যা নিয়ে এসেছি। আগে বলো, তুমি ব্যাচেলার? জি জি। থাকো কই? এদিকেই থাকি, এলাকাতেই থাকি। দেখো, আমি কিন্তু আজকালকার ব্যাচেলারকে পছন্দ করি না। চারিদিকে অগবিরুদ্ধে এত অভিযোগ, প্রত্যেকটা বাড়িওয়ালা অভিযোগ দেয়। রাত বিরাতে বাসায় আসে, কি সব উল্টাপাল্টা খায়, পড়াশোনার নামের নাম ঠন বাড়ি ভাড়া দেয় না। তারা ইদানিং একটা সমস্যা হয়েছে, নারী গঠিত ব্যাপার। না আঙ্কেল, আসলে আঙ্কেল? আমি আঙ্কেল? আমারে কি আঙ্কেল মনে হয়? আমি কি এতই বয়স্ক যে আঙ্কেল লাগবো? আমার নাম হায়দার মুন্না। আমারে মুন্না ভাই কইবা, ঠিক আছে? জি আঙ্কেল, মানে মুন্না ভাই বলতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু ছোট্ট একটা টেকনিক্যাল সমস্যা আছে। আসলে ভাইতে আমি একটু ডিসকমফোর্ট। আব্বা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার সমস্যা কি বলো? জি, কি সমস্যা নিয়ে আসছো বলো। আমি হ্যাঁ, আসলে আমার ব্যাচেলর বা বাড়ি ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু নারী ঘটিত। নারী গঠিত হলে কোনো কথা কইব না। যাও, নারী গঠিত কোনো সমস্যা শুনতে চাই না। এখনই যাও, যাও। না না, আমার সমস্যাটা তো খারাপ না, ভদ্র সমস্যা। ভদ্র সমস্যাটা খুলে কও না।
মাহিরা তো আপনার একমাত্র মেয়ে। হ্যাঁ, ওই আমার একমাত্র মেয়ে, আমার জানের টুকরা, পরে আমি জান দিয়ে ভালোবাসি। আমিও। আমিও মানে কি? ওই যে আপনি যেটা, আরে আমি তো ভালোবাসি, তুমি কি? আপনি যেটা বললেন ওইটাই, মানে আমিও। আরে আমিও তো বুঝলাম, আপনিও আমিও কি? আসলে আপনার মেয়ে আমাকে বলছে ওর কোনো সমস্যা নাই যদি আপনি একবার ইয়েস বলেন। কি ইয়েস কম? কি ওই যে ওই যেটা কি খুলে কও। দেখেন আঙ্কেল, আপনি তো একসময় ব্যাচেলর ছিলেন, তখনও তো কাউকে না কাউকে পছন্দ করতেন, হয়তো সে আন্টি বা অন্য কেউ হতে পারে। ভালোবাসার ব্যাপারটা তো আপনি বুঝেন। আপনি যদি এখন মানে আপনি যেটা করেন, মানে আপনার মেয়েকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমিও করি। আমার মেয়ে তুমি বুঝছেন, এই ভালোবাসার জন্য শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট কত কষ্ট করছে। আমি তো সামান্য মায়ের খেয়েছি, এটা কোনো ব্যাপার না। আসলে আমি তো মেন্টালি প্রিপেয়ারই ছিলাম, যেরকম মাইরটার খাইতেই পারি। ব্যথা লাগে না খুব একটা। কত মারবে? মারতে মারতে মারে ফেলুক, কিন্তু আমি ওই হায়দার মোন্নার মুখ থেকে ইয়েস কথাটা বের কইরাই ছাড়বো। কিন্তু এর মধ্যে তো একটা ঘটনা ঘটে গেছে, কাজ তো হয়ে গেছে। আমি তো মাহিরার চোখে আমার জন্য এতটুকু ভালোবাসা দেখতে পাইছি। হ্যাঁ, আমি আছি, আমি লাগে আছি। কত মারবে মারুক, এসব মাইটের আমি কোনো ব্যথাই পাই না। কি কিছু বলবেন আঙ্কেল? প্লিজ, আল্লাহর দোহাই লাগে একবার ইয়েস বলে দেন না। কি হয় একবার ইয়েস বললে? মার। আবার কি? আজকে সবাইকে দেখতে পাচ্ছি না, ওনারা ভালো আছে? আপনারা ভালো আছেন? আঙ্কেল প্লিজ ইয়েসটা বলে দেন না। ওই এত যে মাইর খাস, তো শরম লাগে না? একটু শিক্ষা হয় না? এতদিন 4 জন ছিলেন, আজকে একজন বেশি, তাই না আঙ্কেল? ম্যান পাওয়ার বেশি আজকে। আপনার কিন্তু শার্টের সিলেকশন ভালো, সুন্দর সুন্দর শার্ট পরেন আঙ্কেল। ইয়েসটা বলে দেওয়া যায় না? এই দাঁড়ান দাঁড়ান, চশমাটা খুলে দিন। এবার মারতে বলেন। ওই আজকে সবাই আছে, একদম রিইউনিয়ন। আঙ্কেল আচ্ছা ঠিক আছে, আগে মাইকটা খেয়ে নেই, তারপরে বলতেছি। মারেন আঙ্কেল, মারার অর্ডার দেন।
মারবেন আজকে আঙ্কেল? মায়া লাগতেছে না? মায়া বাড়তেছে, আশার আলো, ভালোবাসতে ইচ্ছে করতেছে, তাই না আঙ্কেল? নিজের ছেলের মতো লাগতেছে। বিয়ের জামাই তো নিজের ছেলের মতোই। একবার ইয়েস বলে দেন। ওই দেখকে ফেলা ইয়েস বলে সমস্যাটা কি? তুমি কি বলো তো? আমি কি? আমি মানুষ। আরে তুমি কি কি ধরনের মানুষ? বোকাশোকা, গাধা টাইপ, সরল। কখনো বলো নাই, কিন্তু বললে তো এগুলোই বলতা। আরেকটা হয়তো বলতে পারতা, বেবি চেষ্টা। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তুমি প্রতিদিন ওখানে যাও, প্রতিদিন মার খাও, এত মার খাওয়ার পর তুমি ওখানে কেন বারবার যাচ্ছ? কেন, তুমি তো বলছো আমার সবকিছু মেনে নিবা যদি তোমার বাবা ইয়েস বলে। তা আমি ভেবে নিছি যে আমি তোমার বাবার হাতে মার খেতেই থাকবো, কিন্তু তার মুখ থেকে আমি ইয়েস বের করেই ছাড়বো। আর আমার বাবা যদি তোমাকে মারতে 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 মেরে ফেলে? মেরে ফেলুক, মারতে মারতে মেরে ফেলুক, যা খুশি তাই করুক, কিন্তু আমি মার খেতেই থাকবো, আমি ইয়েস বের করেই ছাড়বো। আর কি অদ্ভুত, তোমাকে মারতে মারতে মেরে ফেলবে ওটা আমি অ্যালাউ করব? কি করবো তাহলে? দেখো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভেরি ক্লিয়ার করে বলছি, আমার কিছু শর্ত আছে। দেখো, আমার ছোটবেলায় মা ছিল না, আমি বাবার কাছে বড় হয়েছি, আমি খুবই আদরের একটা মেয়ে, আমি রান্না বান্না ঘর সংসার এগুলো কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, আমি খুবই অগোছল একটা মেয়ে। আমার সাথে যে থাকবে তাকে আমার সাপোর্ট করতে হবে। তুমি কি পারবে আমাকে সাপোর্ট করতে? আমি না বুঝতে পারছি না তুমি কি বলছো। খুবই সিম্পল ভাষায় বলছি যে তোমাকে দিলাম, যাও। কি দিলা? কি দিলাম মানে মানে তুমি যেটা চাচ্ছ আমি ওটা দিলাম তোমাকে। কি সেটা? মানে হচ্ছে যে দিলাম তোমাকে, দিলাম, বললাম তো তোমাকে ভালোবাসা দিলাম, যাও এখন। আরেকবার বলো। বললাম না আমি ভালোবাসো? ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসি বলছো? সত্যি বলছো? ইয়েস ইয়েস, ভালোবাসি বলছো তাই না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ভালোবাসো? পাগল নাকি তুমি তুমি? তুমি আমাকে ভালোবাসি বলছো? হ্যাঁ। কিন্তু তুমি তো একটা পয়েন্ট মিস করছো। কি পয়েন্ট? তুমি যদি আমাকে বিয়ে করো, তুমি কোনো কাজ করতে পারবে না, আমি তো সব কাজ করবো, কিন্তু আমি তো বাচ্চাটা পেরে ধরতে পারবো না। আই সরি, সেটা তোমাকেই করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। কি করে বলি তোকে কতটা ভালোবাসি, এমনটা জানে কি করে বোঝাই যে তোকে কতটা যে চাই, শুধু এমনটা জানে। জানি জানি আমি সবই জানি, কেন বুঝছো না? সব কথা কি মুখে বলা যায়, তা কি জানো না? কেন বুঝো না? কেন জানো না? কেন জানো না? কেন বুঝো না? প্রয়োজন খুব অল্প জীবনের নানা আয়। প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে।
প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। কি ব্যাপার হাসো কেন? তুমি তো এমনি হাসি কথা না, বলো তো কি হয়েছে? তোমাকে যখনই দেখি আমার না হাসি পায়। আচ্ছা তুমি মানুষটা এমন কেন বলো তো? গাধা টাইপ না? অনেকবার বলেছো। না, তুমি আসলে মানুষটা খুব ভালো, অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার মনটা খুব ভালো। ইউ হ্যাভ আ ভেরি গুড সোল। তুমি আমাকে ভালো মানুষ বললা? আমাকে না কেউ কোনোদিন এইভাবে বলে নাই। আমি বুঝতাম যে আমার মনটা অনেক ভালো, কিন্তু তুমি যেভাবে বলছো এভাবে কখনো বুঝি নাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি শুধু ভালোই না, তুমি জানো তুমি আমার জীবনে আসার পর থেকে কেমন জানি সব কিছু ডিফারেন্ট হয়ে গেল। মানে তুমি আমার লাইফটাকে না একটা ডিফারেন্টভাবে দেখানো শিখিয়েছো। আর আমার মনে হয় আমি এখন পর্যন্ত যতগুলো লাইফের স্টেজ পার করেছেন, এটা বেস্ট টাইম। আমি না এরকম সবসময় থাকতে চাই সারা জীবন। তোমার বাবার ডাক নাম জানো কি? মুন্না ভাই। মুভিতে দেখেছিলাম সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তের মতো মাসল নেই, কিন্তু অনেকগুলো সার্কিট আছে, গুন্ডা মান্ডা নিয়ে থাকে। উনি তো আমাদের সম্পর্কের কথা জানে না, তাই না? যদি জানে না, খবর আছে। চলো বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে করে ফেলি। মানে তুমি আমরা দুজন বিয়ে করে ফেলি? হ্যাঁ, আমরা দুজন বিয়ে করে ফেলি। দেখো, এটা নিয়ে ফান করো না। এটা নিয়ে ফান করলে ভালো লাগবে না। আরে আমি ফান করছি না, আমি সিরিয়াস। না না, তুমি ফান করছো। আমি বলছি না তোমাকে আমি সিরিয়াস। না, তুমি ফান করছো। আমি সিরিয়াস। ওকে? সিরিয়াস তুমি? হ্যাঁ। মানে আমরা যদি বিয়ে করি না, তোমার বাবা একদম আমাকে মেরে তক্তা বানাই ফেলবে। এমনিতেও মারে, মানে আমি পছন্দ করি বলে। এখন যদি জানে তুমি পছন্দ করো এবং আমরা বিয়ে করব, একদম। শোনো, আমাকে যদি বিয়ে করো তাহলে তুমি মার খাবা, আমাকে যদি বিয়ে না করো তাহলে তুমি মার খাবা। তো বেটার না বিয়ে করে মারটা খাও। বিয়ে করার পরে বাবা আসলে মেনে নিতেই হবে, কারণ আমি তার একমাত্র মেয়ে, তার আর কোনো উপায় নাই। হ্যাঁ, সেটা তো ঠিক, মার তো খেতেই হবে। তাহলে কি আমরা সত্যি সত্যি বিয়ে করব? আর কোনো সন্দেহ আছে তোমার? না। গুড। দেখছেন, আমি ছেলেটা বোকা হলেও আমি কিন্তু ঠিকই ওকে আমার জীবনে আনতে পারছি। বুকে সাহস থাকলে প্রেমের জন্য কি কি করা যায় দেখলেন তো? যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছুই করা যায়। তবে হ্যাঁ, আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, সামনে আমাকে আরো মাইর খাইতে হবে। আমি জানি খাবো মাইর। এখন তো আমার অভ্যাস হয়ে গেছে। বাই দ্য ওয়ে, পরশু কিন্তু আমাদের বিয়ে। ফিল করলেই নিজের ভিতরে কেমন যেন লাগতেছে, এটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। আমাদের বিয়েটা কিন্তু দেখেন। দেখা হচ্ছে কাজী অফিসে।
চেঁচাজকে কিসে এত চেঁচাজকে? এটা তোর আপন বাপের বাড়ি। চাচাই কেন মানে? মাহিরা কোথায়? মাহিরাকে কোথায় লুকিয়ে রেখেছেন আপনি? মাহিরের তোর কি প্রয়োজন? মাহিরাকে আমার দরকার আছে, ওদের কোথায় আটকে রেখেছেন বের করে দেন। আমি রাখতে রাখছি আমার মায়ের না? হ্যাঁ আপনি আটকে রেখেছেন আপনার মেয়েকে। আপনি বুঝতে পেরেছেন আমরা একটা প্ল্যান করেছি, আমরা বিয়ে করব, এটা বুঝতে পেরে মেয়েকে গুম করে দিয়েছেন আপনি। এই, আমি আমার মায়ের গুম করুন না? হ্যাঁ। তোর কিন্তু জিব্বা টাইনা সিরা ফেলাম কিন্তু বললাম। আপনি জিব্বাটা না ছিঁড়ে ফেলবেন আর আমি বসে থাকবো না? আপনি মাহিরের কাছে এই, তুই কি করবি? আমি কি করব? আমি পুলিশ ডাকবো, পুলিশ। তুই পুলিশ যাবি? হ্যাঁ। তুই আমার পুলিশের ভয় দেখাস? তুই চিনোস আমি কে? আপনি চেনেন আমি কে? আরে বটে রাখ, আপনি রাখেন। আস্তে রাখেন আমার মেয়েকে। বেয়াদব কোথাকার। হ্যাঁ বেয়াদব, সত্যি কথা বললে বেয়াদব। এই তো মাহিরা। এত চিল্লাচিল্লি হচ্ছে কেন এখানে? মাহিরা, তুমি এখানে কি করতেছো? আরে জিগা, আমি এখানে কি করতেছি মানে? আজকে আমাদের বিয়ে করার কথা না? আমি সারাদিন বসেছিলাম সেখানে, তোমাকে ফোনের পর ফোন করছি, তুমি ফোন ধরছো না। ওয়েট, হোয়াট? আব্বা কি বিয়ে মানে কি বলতেছো আব্বার সামনে? বিয়ে মানে কি? আমরা আজকে বিয়ে করার কথা না, তুমি না কালকে বললা? ইউ আর সো সিলি। আমি তো এমনিই বলছি, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো বলি না, এমনি যে বিয়ে করার কথা আমি এমনিই বলছি। আরে আমি মজা করে বলছি। তুমি এত সিরিয়াসলি কেন নিছো ব্যাপারটাকে? আর তুমি সিরিয়াসলি নিয়ে সকাল থেকে কাজী অফিসে বসেও ছিলা? ইউ আর সো সিলি। আমি বসে থাকবো না? দেখো বিয়ের কথা কিন্তু আমি তোমাকে বলি নাই, তুমি আমাকে বলছো। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম তুমি ফান করছো কিনা। এগ্রি করতেছি, আমি বলছি, আমি তো ডিসএগ্রি করতেছি না। বললাম তো এমনি বলছি, মজা করে বলছি। মজা করে বলছি মানে? সোহেল, অনেক সময় গেছে আর অনেক চিল্লাচিল্লি হয়েছে, তুমি এখন বাসায় যাও। বাসায় যাও মানে? আজকে আমাদের বিয়ের কথা। সোহেল, বাসায় যাও। মেয়েরা তুমি কেন এগুলো বলতেছো? কি বলতেছো তুমি এসব? সোহেল দেখো, তুমি যে এতক্ষণ আমার আব্বার সামনে বসে চিল্লাচিল্লি করছো, এটার জন্য তুমি জানো আমার কি করা উচিত? তোমাকে স্ট্রেট কিক করা উচিত, কিন্তু আমি করতেছি না। আমি তোমাকে ভদ্র ভাষায় বলতেছি, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে কিক করবা? হ্যাঁ, দরকার হলে আমি এখন তোমাকে কিক করব, কিন্তু আমার কিক করার আগে তুমি এখান থেকে চলে যাও। আন্ডারস্ট্যান্ড? যাও সোহেল, সোহেল যাও।
সমস্যা কি তোমার? আমার বাসার নিচে ঘোরাঘুরি করতে থাকো, আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করতে থাকো, মানে তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমাকে ইগনোর করতেছি? আর যদি বুঝেও থাকো তাহলে কি করতেছো? না, আমি বুঝতে পারছি খুব ভালো করে যে তুমি আমাকে ইগনোর করছো, কিন্তু কেন করছো? আমি কি করলাম? দোষটা কি আমার? তোমার কোনো দোষ নাই, ভেরি অনেস্টলি তোমার কোনো দোষ নাই। আমার আগে তোমাকে ভালো লাগতো, এখন ভালো লাগে না, সিম্পল। বাট হ্যাঁ, এই যে এতদিন আমাকে ফলো করেছে, তুমি আমাকে ইনাফ ডিস্টার্ব করে ফেলছো না, এটার জন্য আমার একটা ডিসিশন নিতে আমি বাধ্য হয়েছি। জিজ্ঞেস করো কি? আমি কই ডিস্টার্ব করলাম তোমাকে? কিটা জিজ্ঞেস করো, কি উদ্যোগটা নিছো এটা জিজ্ঞেস করো। বলো তুমি, বলো। আগে বলতে চাই না, দেখে নাও। ধরো ভিতরে বাবার নাম, মেয়ের নাম, সাথে বরের নামও দেওয়া আছে। খোলো, আমার বিয়ের কার্ড। আই এম গেটিং ম্যারিড অ্যান্ড ইউ আর মোস্ট ইনভাইটেড। কি বলতেছো তুমি এইসব? মানে তুমি বিয়ে করতেছো মানে? আহা ধুর যাবে, এত ইম্পর্টেন্ট একটা জিনিস কেমনে ভুলে গেলাম। এটা নাও, রিসেপশনে ইনভাইট করার কার্ড দিচ্ছি না, বিয়েতে ইনভাইট করছি, এটা নাও। আমি জানি তোমার হাত খালি থাকে, এই জন্য এখানে কিছু টাকা দিয়েছি যাতে তুমি আমার জন্য একটা গিফট কিনতে পারো। এটা আমার ইচ্ছা, আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে একটা গিফট দিবে যেটা আমি সুভিনিয়ার হিসেবে সাজিয়ে রাখবো। গট দিস? এসবের মানে কি? কি বলতেছো এসব? তুমি তুমি বিয়ে করে ফেলবা মানে? আমি বিয়ে করে ফেলবো? দেখো, আমি জানি না তুমি কেন এগুলো বলতেছো, কিন্তু আমার দোষটা কি সেটা বলবো তো? আরে বললাম তো তোমার কোনো দোষ নাই, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড পারফেক্ট। আমার যদি তোমার উপর থেকে মন উঠে যায় আমি কি করব? আমার এখন তোমাকে ভালো লাগতেছে না, এখন কি করব? আই ক্যান্ট হেল্প ইট। আইসো বিয়েতে, ইউ আর ইনভাইটেড। আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। ওর গলা টিপে ধরা উচিত ছিল নাকি আমার নিজের গলা নিজে টিপে মরে যাওয়া উচিত ছিল। কার্ডের মধ্যে সত্যি সত্যি ওর নাম লেখা, সত্যি সত্যি ওর বিয়ের কার্ড। আমি কি ক্ষতি করলাম? হ্যাঁ, আমার সাথে কেন এমন করলো? এত তাড়াতাড়ি এত বড় ডিসিশনটা কেন নিল? কি দোষ ছিল আমার? আমিও দেখে নেব কিভাবে বিয়ে হয়। ও আমাকে যতটা বোকা ভাবছে না, আমি অতটা বোকা না, আমি এটা বুঝিয়ে দেব। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব আমার ভালোবাসা টিকিয়ে রাখার।
আপনি এখানে কি ব্যাপার? তুমি দেখি পুরাই এলোমেলো হয়ে গেছো। এত এলোমেলো হলে চলে? এমন হয়ে গেছো যে দরজা খোলা রেখে ঘুমাইছো। এত ভাঙ্গে পড়লে চলে? চলে না। বাবা, তুমি না কইছিলে যে আঙ্কেল ব্যাচেলার অবস্থায় কারোর সাথে সম্পর্ক আছিল কিনা? হ্যাঁ, সম্পর্ক ছিল। তোমার আন্টির সাথে আমার সম্পর্ক ছিল, আর তারই আমি বিয়ে করছি। কিছু বছর আগে তোমার আন্টি মারা যায়। এরপর থেকে মাহিরাই আমি এই দুজনে আমাদের জীবন, আমাদের দুনিয়া। এই মেয়েটাই আমার আত্মা, পৃথিবীর সব। আমার মেয়ের ক্যান্সার ফার্স্ট স্টেজে আছে। আমি জানি না কিভাবে বাঁচবো। যেদিন তোমরা চিন্তা করছিলে লুকায় বিয়ে করবা, সেই দিন সকালে একটা রিপোর্ট আসে, আর এই রিপোর্টে দেখা যায় আমার মেয়ের ক্যান্সার। কিন্তু বিয়ের কার্ড, বিয়ের অনুষ্ঠান, এইসব বিয়ার কার্ড, বিয়ের অনুষ্ঠান সবই নাটক, সবই অভিনয়। আমার মেয়ে চায় নাই তুমি ওর জীবনে থাকো। আমি জানি ও মরে যাবে। এই জন্য তোমার কষ্ট না দেওয়ার জন্য তোমার জীবন তো সরাইতে চাইছে। আমার মেয়ে মারা যাবে। আমি চাই না বাবা, আমি কেমন থাকবো। আঙ্কেল, মাহিরা বাঁচবে। মাহিরাকে বাঁচতে হবে। আল্লাহ, আল্লাহ। প্রয়োজন খুব অল্প জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। তুমি কি কিছু বোঝো না? কবে বুঝবা? আমার কালকে রাতে বিয়ে হয়ে গেছে। আমি একটা ম্যারিড মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? কি বললো তুমি? ম্যারিড? হ্যাঁ, আর একটা মিথ্যা কথা বললে না কষে একটা থাপ্পড় মারবো। মহত্ব দেখাও না। কিসের তো মহত্ব তোমার? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি রাগ করে চলে যাব আর আসবো না? হ্যাঁ, আমি রাগ করেছিলাম। আমাদের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিন তুমি আসোনি, আমি রাগ করেছিলাম। তোমার বাবার সামনে গিয়েছিলাম, আমাকে ইনসাল্ট করেছো তুমি। হ্যাঁ, আমি সেদিনও রাগ করছি। বিয়ের কথা বলছো, আমি বিশ্বাস করি নাই। আমি বুঝতে পারছি তো এর মধ্যে একটা কিছু আছে। আমি লেগেছিলাম। কি ভাবছো চলে যাবা? এত সহজ না? এই, তোর ক্যান্সার হয়েছে না? কবে মারা যাচ্ছ? কালকে? পরশু? 1 মাস পরে? 6 মাস পরে? 1 বছর পরে? 5 বছর পরে? কবে? হ্যাঁ, দেখো, আমার
এই লাইফটার সাথে যদি আমি তোমার লাইফটা কন্টিনিউ করি, আমার মনে হবে যে আমি তোমাকে অনেক ডিস্টার্ব করব। আমি আসলে তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আচ্ছা, মানুষের তো রিলেশনশিপ হয়, তারপর ব্রেকআপও হয়, তারপরে আবার একটা রিলেশনশিপ হয়, মানুষ রিস্টার্ট করে। তুমি আবার রিস্টার্ট করবে, তুমিও আমার ভালোবাসবে, তোমার একটা নতুন জীবন হবে, সেই জীবনের মধ্যে আমি আসলে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছি না। তুমি আমাকে ডিস্টার্ব করতেছো না? আমাকে ডিস্টার্ব করতে চাও না তুমি? এখন যেটা করতেছো সেটা কি? হ্যাঁ, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি কালকে মারা যাচ্ছ। হ্যাঁ, তো আমি মারা তো যাবই। মারাটা কে যাবে না? আমি মারা যাব না? সবাই মারা যাবে। আমার কষ্টটা কোথায় জানো? তুমি আমার ভালোবাসাটাই বুঝলা না। তোমাকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করছি। তোমার বাবার কাছে আমি প্রত্যেকদিন মার খাইছি শুধু তোমাকে ভালোবাসি বলে। কি না করছি বলো? শুধু তোমাকে ভালোবাসি বলে। আর তুমি এখন, আচ্ছা তোমার ক্যান্সার হয়েছে এটা মানলাম, কিন্তু এটা তো ফার্স্ট স্টেজ। আমি ফাইট করতে পারবো না? তোমার বাবা তোমার জন্য ফাইট করছে না? হ্যাঁ, দেখো আমাকে এই সুযোগটা দাও। আমি তোমার হয়ে ফাইট করতে চাই। আমরা একসাথে জিতি, চলো প্লিজ। এভাবে হারাই দিবা আমাকে? হেরে যাবা নিজে? চলে যাবো তো? যাও যাও, চলে যাও, যাও যাও, চলে যাও, চলে যাও। ছাড়ো না ছাড়বো না, যাও। ছাড়ো না ছাড়বো না।